যারা 2টা রাখবে আগামীকাল রাত্রে সেহরি করে পৌঁছো আরেকটা রোজা রাখবেন, যারা 3টা তার পরের দিন রাখবেন। আগামীকাল রাত সন্ধ্যা থেকে শুরু করে আমাদের ইবাদত বন্দেগী শুরু হয়ে যাবে, কারণ ফজর ওয়াক্তে 26 তারিখ রাত যেতে 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 10টা 11 12 13 1টা 2টা 3টা 3:30 থেকে 4টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে মেরাজ করিয়েছে। দিয়েছেন অন্য নবীকে এত মুজিজা আল্লাহ দেয় নাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত সব 1,24,000 মতান্তরে 2,24,000 নবীকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মুজিজা দিয়েছেন। এই মুজিজা মানে উনি যে আল্লাহর পক্ষ থেকে নবী, পৃথিবীর মানুষের কাছে এটা প্রমাণ করার জন্য মুজিজা দেওয়া হয়। মুজিজা কি দেওয়া হয়? যা অন্য মানুষ থেকে ভিন্ন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা সবথেকে দামি একটা মুজিজা আমার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। অন্য নবীরা মুসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য পাহাড়ের প্রান্তে চলে গিয়েছেন, ওখান থেকে কিতাব নিয়ে তারপরে তার উম্মতদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট আরশে আজিমের মধ্যে গিয়ে 7ম আসমান ভেদ করে 8ম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নামাজের বিধান নিয়ে, শরীয়তের বিধান নিয়ে আমাদের কাছে প্রকাশ করেছে। কি মর্যাদা! কোন নবী উঠতে পারলো না। মুসা আলাইহিস সালাম সারাটা জীবন বলেছে রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার সাথে দেখা করা সম্ভব নয়। আদম টু ঈসা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়া থেকে ওহীর মাধ্যমে কিতাব নিয়েছেন, ওহীর মাধ্যমে শরীয়ত নিয়েছেন, ওহীর মাধ্যমে ইবাদত বন্দেগী নিয়েছেন। কেউ আল্লাহর কাছে যেতে পারে নাই। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 26 রজব দিবাগত রাতে জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতের পোশাক দিয়ে, জান্নাতের পানি মুবারক দিয়ে, জান্নাতের যানবাহন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মসজিদে আকসা থেকে 7ম আসমান থেকে আরশে আজিমে নিয়ে আল্লাহ সাক্ষাৎ করে ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার নবীকে আমি সব কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিরাজুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। সব কিছু আমার নবীকে দিয়েছি, উজাড় করে দিয়েছি। আগে যা ঘটেছে, নবীর জামানায় যা ঘটবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি হবে, কে কি খাবে, কে কবে মরবে, কে ডায়াবেটিসে মরবে, কে ক্যান্সারে মরবে, কে রোড অ্যাক্সিডেন্টে মরবে, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, সব কিছু জান্নাত জাহান্নাম সব কিছুর জ্ঞান আমার নবীকে আমি দিয়েছি এইভাবে। সুবহানাল্লাহ। সূরা নাজম ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার নবীকে আমি সব কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। কোন নবী পেরেছে? কোন নবী পারে নাই। আমার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে সব কিছু ঢেলে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বলে জিবরাইল যাও, তুমি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। 26 রজব দিবাগত রাতে শেষ ফজরের ওয়াক্তের সময় আমার নবীজি ওযু মুবারক করতেছেন, ওযু মুবারক করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উম্মে হানির ঘরে বিশ্রামে ছিলেন। বিশ্রামে থাকাকালীন জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন বর্ণনা আসছে, ঘরের ছাদ উল্টানো, ওই যে গাড়ির ছাদ উল্টা দেখেন না, কিছু মাইক্রো ছাদ উল্টায় নেতারা এইভাবে হাত দেখায়, ঘরের ছাদ উল্টায় আমার নবীর কদমে গিয়ে পড়ছে, নবী উঠেন।
আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন। সুবহানাল্লাহ। সাত দিয়ে কেন দরজা দিয়ে ঢোকলেন? ধৈর্য কুলাচ্ছে না, আল্লাহ ডাকছে, দিদার করবে। উঠেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠায় ওযু করে কলিজা ছিঁড়ে সিনা সাক করে জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার সিনা ফিট করে জান্নাতি পোশাক পরে। অনেক বড় লম্বা ঘটনা, আমি বিভিন্ন ভাবে কিছু কথা বলবো। আমি আজকে মেরাজের মাস, আগামীকাল রাত, এজন্য এই রাতের মর্যাদার জন্য কিছু কথা বলে আমি কিছু নসিহতমূলক কথা বলে মোনাজাত দিব। কারণ আমি আবার একটু ভিন্ন কায়দায় কথা বলি, সামাজিকতা নিয়ে কথা বলি, গুনাহ ছাড়ার জন্য কিছু কথা আল্লাহ তাআলা আমার দিয়ে আপনাদের দোয়ায় বলায়। ও না বললে আমার মুখ চুলকায়। একটু কথা আমাদের বলা দরকার আছে। এজন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে নিয়ে বুরাক নামক যানবাহন, এই যে লাইট সেকেন্ডে লক্ষ কিলোমিটার যেতে পারে, এক সেকেন্ডে। আর বুরাকটা এমন সেকেন্ডে কত হাজার কিলোমিটার যাবে আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। এমন একটি যানবাহন নিয়ে হাজির হলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মেরাজকে যদি কেউ অস্বীকার করে আবু জেহেলের সাথে তার হাসর হবে। কারণ মেরাজের থেকে আসার পরে মক্কার জমিনে যখন আমার নবীজি মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, সর্বপ্রথম আবু জেহেল বলছে আগে তো হালকা ছিল, এখন ফুল পাগল। নাউজুবিল্লাহ। আগে মনে করতাম এ অল্প পাগল, এখন বলে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে দিদার করেছে, ফুল পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই আবু জেহেল যখন সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলতেছে তোমার নবী মুহাম্মদ আগে হালকা পাগল ছিল, এখন পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে। মুহাম্মদ বলতেছে সে নাকি সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে এসেছে। সিদ্দিক আকবর বলছে আমার নবী যদি বলে থাকে, আমার নবী 100% নয় 1000% সত্য কথা বলেছে। আমার নবীজি শোনার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি আজ থেকে শুধু আবু বকর নও, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। সত্যবাদী লকব দিয়ে দিলেন। আমার নবীজির প্রেম করার কারণে সিদ্দিক আকবরকে কত পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। গরিব মানুষ, অত টাকা পয়সা নাই, কিন্তু নবীর মহব্বতের কারণে, নবীকে ইজ্জত দেওয়ার কারণে, নবীজিকে সত্যায়ন করার কারণে আল্লাহ তাআলা তাকে সত্যবাদী উপাধি দিলেন। আমার নবীজি ইন্তেকালের পরে পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ বানায় দিলেন। নবীজির মহব্বত করলে পৃথিবী একদিকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে থাকবে। সমস্ত পৃথিবী একদিকে, আপনি বাম পাশে খাড়ায় যান, সমগ্র পৃথিবীকে ডান পাশে রাখেন, আপনার কাছে কেউ নাই, কিছুই নাই, শুধু হুব্বে রাসূল আপনার মধ্যে আছে। আল্লাহ তাআলা বললেন তুই আমার কাছে বেশি প্রিয়। সিদ্দিক আকবর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন। আর আবু জেহেল বলল আমি বিশ্বাস করি না। তাহলে বাংলার জমিন সহ সারা বিশ্বের মধ্যে যে মানুষ হোক, সে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক, খেলোয়াড় হোক, মসজিদের ইমাম হোক, বিভিন্ন টিভি চ্যানেলের রোবান মাথায় দেওয়া বক্তা, যে হোক না কেন, কেউ যদি আল্লাহ রাসূলের মেরাজকে নিয়ে সামান্যতম কোনো মন্তব্য করে, মনে করবেন ডাইরেক্ট আবু জেহেলের খালাতো ভাই। কারণ আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন সুবহান মানে মহাপবিত্র, যিনি সবকিছু করতে সক্ষম, কোন বিষয় অক্ষম নয়। আল্লাহ
তাআলা কোন বিষয় অক্ষম বলেন সব বিষয় সক্ষম যিনি তার শানে আল্লাহ বললেন সুবহান আল্লাযী যিনি সবকিছুর প্রতি সক্ষম আসরা যিনি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিআবদিহি মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম হতে ইলা মসজিদে আকসা মসজিদে আকসা দিকে ভ্রমণ করিয়েছে আপনি যান মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গাড়িতে যান আর হেঁটে যান কয়দিন লাগে কিন্তু আল্লাহ রাসূলকে চোখের পলকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে আকসায় ঘুরে আসে বারাকনা হাওলাহু আজকে মিলাদুন নবী হবে এখানে বক্তা আসবে ইমাম আসবে মসজিদ আসবে এলাকার ভিআইপি মানুষগুলো আসবে আমার বন্ধুরা আসবে আমার ভাতিজারা আসবে আত্মীয় স্বজন আসবে এজন্য চারিদিক দিয়ে প্যান্ডেল করা হয়েছে আমার ভাইজান শিল্পী আপা এবং তার আওলাদ প্যান্ডেল উপরে একটা শামিয়ানা দিয়েছে কেন এখানে কোরআন মাজিদের মহব্বতের মানুষগুলো বসবে তাদের গায়ে যেন পানি না পড়ে এই দিক দিয়ে শামিয়ানা কেন কোনো পাতার জন্য কষ্ট না দিতে পারে এই দিক দিয়ে শামিয়ানা কেন এদিক দিয়ে কোনো পাতার জন্য না আসতে পারে মহিলাদের সামনে ক্যামেরা দিয়েছে মানে তারাও যেন সুন্দরভাবে শুনতে পারে এই পর্দার ব্যবস্থা মহিলা পুরুষ যেন একাকার না হয়ে যায় মাঝে মধ্যে একটু লাইটিং দিয়েছে সুন্দরভাবে যেন দেখা যায় এবং একটু গরম হাওয়া যেন তাদের গায়ে লাগে এখানে চেয়ার দিয়েছে হুজুররা আসবে সবাই যেন তাদের ঠোঁটের আওয়াজগুলো সচক্ষে দেখতে পায় তাদের কথাগুলো সুন্দরভাবে শুনতে পারে এই জন্য সুন্দরভাবে সাজাইছেন এই যদি হয় পৃথিবীর এই লাইটিং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কেমন ভালোবাসি হে পৃথিবীর মানুষ আমি সিল মেরে আমি ইতিহাস গড়ে দিলাম পৃথিবীর মানুষের জন্য আমি একটি কাহিনী তৈরি করে দিলাম বারাকনা হাওলাহু মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যত রাস্তার চারিপাশ আমি বরকত দিয়ে ভরে দিয়েছি আমাদের এলাকায় যদি একজন এমপি সাহেব আসে মন্ত্রী সাহেব আসে তাহলে আমরা রাস্তাঘাট সুন্দরভাবে পরিষ্কার করে লাইটিং করি না তার সম্মানে আমার আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাতের খুশবু দিয়ে আমি আমার নবীর যাত্রার চারিপাশ সুগন্ধিত করেছি আমি আমার নবীর যাত্রার চারিপাশটাকে আমি জান্নাতি নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি জান্নাতি মেহমান আসতেছে আমার বন্ধু আমার কাছে আসতেছে বন্ধুর যাত্রার দুই পাশ বারাকনা বরকত দিয়ে হাওলাহু চারিপাশ বারাকনা বরকত দিয়ে আমি আমার নবীর যাত্রার দুই সাইডটাকে আমি জান্নাতি নিয়ামত দ্বারা বরকতময় করে দিয়েছি কত ভালোবাসেন আমার নবীজি বাদে 1,24,000 নবী পৃথিবীতে আসছেন কোন নবী ডাইরেক্টলি বলেনি আমাকে দেখা দাও ভালো করে বুঝতে হবে একটা শিক্ষণীয় বিষয় কেউ ডাইরেক্ট বলেনি আমাকে দেখা দাও কিন্তু মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট বলে ফেলাইছে আমাকে আল্লাহ দেখা দাও এবং কোন নবী এক স্তরে মানুষ মারে নাই মুসা আলাইহিস সালাম এক স্তরে মারিছে এমনকি জিবরাইল আলাইহিস সালামকেও ছড়াইছে এমন পাওয়ার এবং মুজিজার মধ্যে বেশি মুজিজা ছিল তার আমার নবীজির পরে এজন্য দেখেন প্রত্যেক নবীর মাজার কিন্তু পৃথিবীর জমিনে আছে পৃথিবীর জমিনে প্রত্যেক নবীর মাজার আছে সেখানে রিজিক পাচ্ছে নামাজ ইবাদত বন্দেগী করতেছে একটা সূক্ষ্ম বিষয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন আমার নবীজি রওনা দিয়েছেন ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আদম আলাইহিস সালামের মাজার ভূমিতে প্রত্যেক নবীর মাজার আছে ঈসা আলাইহিস সালাম সহ এই জমিনের মধ্যে এত নবীর মাজার কিন্তু মুসা আলাইহিস সালামের মাজারের উপর দিয়ে আমার নবীকে নেওয়া হয়েছে কেন নিলেন অন্য কোন নবীর উপর দিয়ে কেন নিলেন না এখানে বোঝার বিষয় আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য হে মুসা তুমি ছায়াও পাও নাই তুমি সেও পাও নাই তুমি তো অনেক জ্ঞানী মনে করতে নিজেকে তোমার জামানায় তুমি নিজেকে বড় জ্ঞানী মনে করতে তোমার অনেক পাওয়ার ছিল একটা লাঠি ছেড়ে দিলে হাজার বাঘ
সাপ তোমার লাঠিতে খেয়ে ফেলতো, তুমি লাঠি ইশারা করেছো, সাগরের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে। এত পাওয়ার আমি তোমাকে দিয়েছি, কিন্তু তোমার থেকে আরেকজনকে আমি বেশি মহব্বত করি। দেখবেন এই এলাকার যিনি বড় নেতা, তার ধরলে কিন্তু সব অটোমেটিক পিছায় যায়, ওই মূলটারে ধরলে আর বেশি লাগে না। তো সব নবীর মধ্যে মুসা আলাইহিস সালাম একটু পাওয়ারফুল ছিল, ওনারা বোঝালে আর কারণ লাগবে না। এজন্য আল্লাহ তাআলা আমার নবীকে মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যখন নেচে দেখে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়তেছে, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাইতে চেয়েছেন, আমার নবীকে নিচ্ছি আমার কাছে, তুমি তো চেয়েছিলে একটু কথা আমার সাথে দিদার করবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, রব্বি আরিনি, দেখা দাও। লান তারানি, দেখতে পাবে না, রব্বি আরিনি, দেখা দাও। লান তারানি, দেখতে পাবে না। বারবার যখন আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও পাহাড়ের কাছে যাও, আমার সাথে দেখা করবা। 70,000 নূরের পর্দা ভেদ করে আমার সাথে আসতে হয়, তোমার শরীরের সেই সক্ষমতা নাই। 70,000 নূরের পর্দা ভেদ করে আর শাজিমে আসার মতো দৈহিক শক্তি আমি আল্লাহ তোমাকে দেই নাই। তুমি আসলে ধ্বংস হয়ে যাবা। আচ্ছা, বারবার যখন আসতে চাচ্ছ, তাহলে একটু আমার নূরের টেস্ট করো। 70,000 নূরের মধ্যে অল্প কয়টা নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। হে মুসা, আসো, এই নূর যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তোমাকে আমার কাছে নিব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন। 70,000 নূরের মধ্যে সিটি ফুটা অল্প কিছু নূর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ছাই দেখে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছে। আর 70,000 নূরের পর্দা ভেদ করে আবার নবী আরশে আজিমে পৌঁছায় গিয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি নবী পেয়েছি আমরা? নূর নবী, নূর খোঁজে না। নূর তো এই মেরাজ থেকে প্রমাণ হবে আমার রাসূল নূর। কোরআন মাজিদের আয়াত পড়ে মেরাজ স্বীকার করেন, সামান্য নূরে মুসা আলাইহিস সালাম বেহুশ, সেই 70,000 নূর ভেদ করে আরশে আজিমে গিয়েছে। সপ্তম আসমানে গিয়ে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে তৈরি করেছে, স্পেশাল নূর দিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছেন, সেই জিবরাইল আলাইহিস সালামের সাথে রাফ নামক বুরাক নামক যানবাহনে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা থেকে সপ্তম আসমানে গিয়েছে আরেকটা যানবাহন, যার নাম রফরফ। সপ্তম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছে, হে নবী, আমাকে যে নূর দিয়ে তৈরি করেছে, এই নূর সপ্তম আসমান পর্যন্ত, এর উপরে ওঠার শক্তি নাই। এখান থেকে আপনাকে একা যেতে হবে। যেখানে জিবরাইল আলাইহিস সালাম যেতে অক্ষম, সেখানে আমার নবী যেতে সক্ষম, আমার নবী যেতে সক্ষম। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র মিজিদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আসমান पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा
सबसे औला हो आला हमारा नबी सबसे औला हो आला हमारा नबी आसमान पर सब नबी रह गए अर्श आज़म पे पौसा हमारा नबी अर्श आज़म पे पौसा हमारा नबी यस नो बोला সুবহানাল্লাহ এক্ষুনি মারা গেলে আর জবান দিয়ে কথা বলার সুযোগ হবে না وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ তাআলা বললেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো মৃত্যু যখন তোমাকে টাচ করবে ফায়াকুল রব্বি তুমি তখন ডেকে বলবে হে আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব তুমি আমাকে আর অল্প একটু সময় দাও আল্লাহ বললেন মৃত্যু যখন তোমাকে টাচ করবে তুমি তখন বলবে ফায়াকুল রব্বি হে আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব হে আমার রব তুমি আমাকে একটা মিনিট সময় দাও অল্প একটু সময় তুমি আমাকে ভিক্ষা দাও আমি অনেক গুনাহ করেছি আমি অনেক সম্পদের মালিক ছিলাম আমি যাকাত ঠিকমতো দেই নাই আমি ফিতরা ঠিকমতো দেই নাই আমি হজ করতে পারি নাই আমার কাছে মসজিদের জন্য টাকা চাইতে আসছিল আমি দিতে পারি নাই মিলাদুন নবীর অনুষ্ঠানের জন্য আমাকে ডাক দিয়েছিল আমি সাড়া দেই নাই আমার বাড়ির মধ্যে না খাওয়া ভিক্ষুক আসছিল আমি তাকে খেতে দিতে পারি নাই আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ি নাই তুমি একটুখানি সুযোগ দাও যতক্ষণ সুযোগ দিবা তার মধ্যে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমি একেবারে ভালো মানুষ হয়ে যাব সত্যবাদী হয়ে আবার তোমার কাছে আসব ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন কোন সময় হবে না তুমি কি করবা সেটা আমি আল্লাহ ভালো খবর রাখি যে মানুষটা 50 বছরে নামাজ পড়লো না যে মানুষটা 50 বছরে আল্লাহ রাসূলকে চিনল না যে মানুষ 70-এর কোটায় এসে নামাজ পড়লো না যে মানুষটা 70-এর কোটায় এসে পর্দা করলো না যে মা মহিলাটা 40-50 হলে এখনো পর্দা করে নাই মৃত্যুর সময় বলছো আমাকে বাঁচাও আমি পর্দা করব আমাকে একটু বাঁচাও আমি সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিব আল্লাহ বললেন তুমি যে কি করবা সে খবর আমি রাখি কোনো সময় নাই সময় থাকতে ভালো হয়ে যাও সময় ফুরাই গেলে আর ভালো হওয়ার সুযোগ আল্লাহ দিবে না আরশ আজিমের মধ্যে আল্লাহ রাসূল গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিজ্ঞান প্রমাণ করেছে আজকে দেখেন প্রথম আসমান পর্যন্ত কেউ যেতে পারলো না আমার নবীজিকে নূর নবী জিন্দা নবী হায়াতুন নবী আমাদের পৃথিবীর কোন সম্পদের সাথে তুলনা করা যাবে না আপনি শুধু আমার নবীজির একটা মেরাজের ঘটনা যদি আপনি ভালো করে স্টাডি করেন আমরা তো মিলাদুন নবীর মাহফিল করি সিরাতুন নবীর মাহফিল করি তাফসীরুল কোরআন মাহফিল করি বিভিন্ন ভাবে আমার নবীকে উপস্থাপন করার চেষ্টা সারা বছর ধরে লক্ষ লক্ষ মুফাসসিরে কেরাম মুহাদ্দিসে কেরাম ফুকায়ে কেরাম মসজিদের খতিবগণ মাহফিলের বক্তাগণ সারা বছর ধরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমার নবীকে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে আমি আজকে এই মাহফিল থেকে মা বোন সহ যারা উপস্থিত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে আমি একটা কথা বলে যাই শুধুমাত্র সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতটা এবং বুখারী শরীফের একটা লম্বা হাদিস আছে মেরাজ সম্পর্কে। এই একটা আয়াত আর একটা হাদিস বাড়িতে গিয়ে আপনি একটু পড়বেন। আর এই আয়াতের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসে একরাম, মুফাসসিরে একরাম কি লেকচার দিয়েছে, এইটা যদি আপনি একটু পড়তে পারেন, কোন বক্তার ওয়াজ লাগবে না। আপনি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়ে আপনার বাড়ি থেকে আপনি বলবেন, আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী শাফাআত করনেওয়ালা নবী। পৃথিবী আল্লাহর পরে পৃথিবীতে যা কিছু আছে, হতে পারে সেটা সূর্য, হতে পারে চন্দ্র, হতে পারে আকাশ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সহ আসমানের ভিতরে যা কিছু আছে, এই সাত জমিন, এই জমিনের নিচে যা কিছু আছে, এই জমিনের উপরে যা কিছু আছে, সব জান্নাতের মধ্যে যা কিছু আছে, আল্লাহর যত নিয়ামত আছে, সবার থেকে আমার নবী এই নিয়ামতটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি। সুবহানাল্লাহ। এটা আপনি বলবেন, বক্তারও বলা লাগবে না, কাউকে বলা লাগবে না, শুধু মেরাজটা একটু গবেষণা করবেন। কারণ কেন জানেন? আজকে পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে প্লেন তৈরি করেছে। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে এমন পরমাণু তৈরি করেছে, একটা বোমা বাংলাদেশে দিলে বাংলাদেশ শেষ হয়ে যেতে পারে। একটা বোমা পৃথিবীর মাঝখানে ছাড়লে সমস্ত পৃথিবী আস্তে আস্তে ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর মানুষ মারা যেতে পারে। এমন বোম সবাই তৈরি করে একে অপরকে ভয় দেখাচ্ছে। চীন আমেরিকা, আমেরিকা চীন, ভারত বাংলাদেশ একে অপরকে শুধু ক্ষমতা, ওই যে পরমাণুর ভয় দেখাচ্ছে, বেশি বাড়াবাড়ি করে ছেড়ে দিব, তাই না? চাঁদে গেছে, চাঁদে গিয়ে বাড়ি করার চিন্তা ভাবনা করছে। মানুষ এতদূর আগায় গেছে, এত কিছু মানুষ আবিষ্কার করলো তার ব্রেন দিয়ে। আপনি সব থেকে নিয়ামত আমার নবী, এটা আপনার জবান দিয়ে বলবেন কেন? তার কিছু থিওরিক্যাল কথা বলছি, প্র্যাকটিক্যাল। এই পৃথিবীর হাজার হাজার বৈজ্ঞানিক মিলে মোটরসাইকেল, এরোপ্লেন, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান তৈরি করেছে, চাঁদে বাড়ি করার চিন্তা করতেছে। প্রতিদিন হাজার লক্ষ বিমান আকাশে উঠতেছে, প্রতিদিন হাজার লক্ষ এসি গাড়িগুলো পৃথিবীর জমিনে চলতেছে। পৃথিবীর জমিনে রাস্তাগুলো কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে খরচ করেছে। আমেরিকার বুকে যেখানে দামানান আক্রমণ করেছে, বা আমেরিকার জমিনের ভিতরে সবথেকে দামি একটি শহর, সেই শহরের মধ্যে আল্লাহ তার আগুনের খেলা খেলেছে। এত কিছু তৈরি করেছে। আজকে চীন এত কিছু আবিষ্কার করেছে। কিছুদিন পরে বাংলাদেশে উড়ান্ত বাস আসতেছে, উড়ান্ত মোটরসাইকেল আসতেছে। আমাদের মোটরসাইকেল কষ্ট করে এই পিটি সলিংয়ে চালানো লাগবে না, এখান থেকে স্টার্ট দেবো, উড়ে ঢাকায় গিয়ে পড়বো। এমন কিছু বাংলাদেশের মানুষ পৃথিবীতে তৈরি হচ্ছে, বাংলাদেশে আসবে। মুরব্বী না পাইলে আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিনতে পারলে ঠিক না, দেখে যেতে পারি। এত কিছু আবিষ্কার করলো এই বাংলাদেশটা সহ সমগ্র পৃথিবী, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, থাইল্যান্ড, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, সমগ্র বিশ্বে যত দেশ আছে, সমগ্র দেশ বৈজ্ঞানিকরা কিছু কিছু উন্নত করেছে। এই পৃথিবীর মানুষ উন্নত করতে করতে বিজ্ঞানীরা, দার্শনিকরা আল্লাহকে ভুলে যেতে শিখেছে। এত গবেষণা করেছে, আল্লাহকে তারা ভুলে যেতে চলেছে। এত কিছু গবেষণার পরেও তুমি প্রথম আসমানে যেতে পারো না। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দূরের কথা, তুমি সমুদ্রের তলের থেকে টাইটানিককে আবিষ্কার করে নিয়ে আসতেছো। বিভিন্ন আল্লাহ সৃষ্টি মাছগুলো তুমি এনে ডিসকভারি চ্যানেলে দেখাচ্ছ আল্লাহর নিয়ামতগুলো। তোমার এত বেরেন আল্লাহ দিয়েছে। জমিনের ভিতরে কোথায় আগুন, জাহান্নামের আগুন, সেখানে মানুষ পড়তেছে, সেই আওয়াজ তোমরা গর্ত করে সেখান থেকে বের করে মানুষকে দিতে সমর্থ হয়েছে। তোমাদের সমগ্র বিশ্ব তোমরা এমন ভাবে সাজিয়েছো, তোমরা হোটেলগুলোকে এমন সৌন্দর্য করেছো, এখন বলছে জান্নাতের থেকে এটা আরো সুন্দর। নাউজুবিল্লাহ, এমন কথাও তোমরা বলতেছো। তাহলে সমগ্র বিশ্বের বিজ্ঞানীরা এত সুন্দর করে সাজায়, তুমি প্রথম আসমানে যেতে পারলে না। আর যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা থাকার সুন্দর ঘর ছিল না,
পেটে পাথর বেঁধে খন্দকের যুদ্ধে আল্লাহর হুকুমে চলে গিয়েছে, বদরের প্রান্তে দণ্ডান শহীদ করেছে, তায়েফের ময়দানে যুবকদের পাথরের আঘাতে শরীর রক্তাক্ত করেছে, যার ঘুমানোর মতো আমাদের মতো পালঙ্ক ছিল না, খেজুর পাতার ঘেরা আর চটের বিছানা, মাটির উপরে ঘুমিয়েছে। সাহাবায়ে কেরাম বলেছে, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি নূর নবী, আপনার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, হে রাসূল আপনাকে একটা তোশক বানায় দেই। রাসূল বলেছে, আমি আরাম করতে পৃথিবীতে আসি নাই। আমার নবীজি পাইলে, আমার নবীজি চাইলে স্বর্ণ কেন, জান্নাতের সোনা দিয়ে আল্লাহ পৃথিবীতে ঘর বানিয়ে দিতেন। আমার নবীজি চাইলে সব থেকে পৃথিবীর দামি ঘরে আমার নবীকে আল্লাহ শোয়াইতে পারতেন। আল্লাহ চাইলে সমগ্র পৃথিবীর মানুষকে আমার নবীজির জামানের একটা স্লোগানে ধ্বংস করে দিতে পারতেন। সেই নবী, যে নবীকে পৃথিবীর মানুষ এখন বলছে একজন পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদকে আমরা মানি না, নাউজুবিল্লাহ, তোমরা এত কিছু পারো, তোমরা শুধু চন্দ্র পর্যন্ত গিয়েছো, প্রথম আসমানে যেতে পারো নাই, আর আমার নবী পাগল বলে আরশে আজিমে গিয়েছে। এজন্য আমার নবীর প্রেমিক যদি আমরা হতে পারি, আমার নবীর রেখে যাওয়া 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আমার নবীর রেখে যাওয়া হালাল ব্যবসা যদি করতে পারি, আমার নবীর রেখে যাওয়া পর্দা যদি মা বোনরা করতে পারে, আপনিও মেরাজে যেতে পারবেন। আপনি মেরাজের সেই বন্ধুর সাথী হতে পারবেন। আজকে সমগ্র বিজ্ঞানীরা প্রথম আসমানে যেতে পারলো না, আর একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে গিয়েছে, যে প্রথম আসমান বিজ্ঞান বলতেছে, কোরআন মাজিদ বলতেছে, 1500 বছর আগে কোরআন হাদিসের গবেষণা বলতেছে, আমরা যে খোলা আকাশ দেখি, আমরা যে আসমানটা জমিন থেকে দেখি নীল আকাশ, আমরা ওটা আকাশ নয়, ওটা মেঘমালা। প্রথম আসমানে পৃথিবীর সবথেকে দামি জন্তু, যেটা সেকেন্ডের মধ্যে কোটি কোটি মাইল যেতে পারে, এমন কোন যন্ত্র যদি পৃথিবীর মানুষ আবিষ্কার করে, তারপরেও প্রথম আকাশে যাইতে 500 বছর লাগবে। বিজ্ঞানের জরিপ বলছে 500 বছর যখন লাগবে, একটা মানুষ জীবনে কোনোদিন যেতে পারবে না। আমি যেতে যেতে 70 বছরে স্ট্রোক করে মরে যাব, আমার সন্তান চেষ্টা করবে, ওর আয়ু আরো 60। এখন বাংলাদেশের মানুষ যদি 200 বছরও বাঁচে, তা প্রথম আসমানে যাবে কি করে? 500 বছরের রাস্তা। তাহলে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। হাদিসে মুবারকে সাক্ষ্য, এই যে ফুটবলের মতো এই প্রথম আসমানে যাইতে 500 বছর, প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানের আগে এই রকম ফাঁকা জায়গা পৃথিবীর মতো, আমরা আসমানের নিচে যে ফাঁকা জায়গায় বসবাস করছি, এমন ফাঁকা জায়গা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, সেখানেও ফাঁকা। প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যাইতে 500 বছরের রাস্তা, সেখান থেকে তৃতীয় 500 বছরের রাস্তা, চতুর্থ 500 বছরের রাস্তা, পঞ্চম 500 বছরের রাস্তা, ষষ্ঠ 500 বছরের রাস্তা, অষ্টম 500 বছরের রাস্তা। তোমার পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক কেউ প্রথম আসমান পর্যন্ত যেতে পারে নাই, সপ্তম তো দূরের কথা। সেখানে আমার নবীজি গড়ে এসেছে। তাহলে পৃথিবীর বৈজ্ঞানিকের ফলো করব না, আমার নবীকে ফলো করব। মেরাজ থেকে যদি গবেষণা করি, আমার নবী নূর, আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, আল্লাহর পরে পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবার থেকে আমার নবী দামি, এটা আপনি বলবেন, আমি না। পৃথিবীর সব নিয়ামত ফেল হয়ে গেছে প্রথম আসমানে যাইতে, সেখানে আমার নবী চলে গেছে। তাহলে আমার নবীর পাওয়ার বোঝেন? তাহলে পৃথিবীতে কাউকে যদি গার্জিয়ান মানতে হয়, কাউকে যদি ইমাম মানতে হয়, কাউকে যদি নেতা মানতে হয়, কাউকে যদি ভালোবাসতে হয়, কাউকে যদি অনুসরণ করতে হয়, কাউকে যদি অনুকরণ করতে হয়, আল্লাহর পরে আমার নবী ছাড়া কেউ নাই। প্রমাণ দেন, প্রমাণ দিতে হবে। যদি কাউকে ভালোবাসতে হয়, সে কি পারে আর আমার নবী কি পারে? পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রেসিডেন্টের অনুসরণ যদি আমরা করতে যাই, আল্লাহ তো দূরের কথা, বাংলাদেশের একজন হক্কানি ওলি যেটা পারে, ওলি জুতার ময়লার থেকে সে তুচ্ছ।
রাসূল তো অনেক পরে। এই বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের হক্কানি একজন আলেমের জুতার ময়লার থেকে আরো তুচ্ছ আল্লাহ মানে না এমন কোন বৈজ্ঞানিক আল্লাহর কাছে। তাহলে আমরা ছুটবো একটু চিন্তা করে। আমি এই মাহফিলে আশাবাদ দিয়ে আমি সিনেমা দেখছি একজন নায়কের, এখানে আল্লাহ রাসূল আছে, এখানে আল্লাহ আছে, ওখানে শয়তান আছে। তাহলে যে শয়তানের কোনো পাওয়ার নেই, ও তো বিজ্ঞানী না, শুধু ড্যান্স করে আর আমাকে দেখায় আর টাকা নিয়ে চলে যায়। আমরা কত বোকা। আপনি আমেরিকার ইন্টারনেট সার্চ করেন, আপনি অস্ট্রেলিয়া, কানাডা, থাইল্যান্ড সহ চীন, ভারত, ওদের ইন্টারনেট, ওই এলাকার যারা এই ইন্টারনেট তৈরি করেছে, ওই এলাকার ভারত সহ সমগ্র বিশ্বের মধ্যে যত নর্তকী আছে, যত গায়ক আছে, গায়িকা আছে, নায়িকা আছে, তাদের মোবাইল সার্চ করেন, তাদের মোবাইলে যা না পাওয়া যাবে মুসলমানের মোবাইলে তাই পাওয়া যাবে। আমেরিকার কোন মানুষ খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তারা আমাদের মতো নাটক দেখে সময় কাটায় না। তারা প্রতিনিয়ত কাজের মধ্যে আছে, কাজের মধ্যে আছে। তারা নেকেট করছে, টাকা পাচ্ছে, আর আমরা দেখি যৌবন সারছে। কথা বলেন, কি বোকা মুসলমান। যারা সিনেমা তৈরি করছে 3 মাস 2 মাস ধরে, তারা কোটি কোটি টাকা নিয়ে এসি বাড়িতে আছে, আর আমরা তাদের তা দেখে বাবার ওষুধ কেনার সময় নেই, বোর ডাক্তার বাড়ি নিয়ে যাবো না, সিরিয়াল দেখতে হবে। ওই সাকিবুল হাসান ছক্কা মারবে, আরে বাচ্চা তুমি, আমার বাচ্চা স্কুলে যাবে, তার বই খাতা ঠিক মতো আছে কিনা দেখার সময় নেই, সাকিব খান ছক্কা মারতেছে। ঠিক কিনা বলেন? আমার মা বোনরা, আমার স্বামী বাড়িতে আসছে কাজ করে, ওদিকে খেয়াল নেই, আমার সিরিয়ালের কাজা আদায় করতে হবে, অমুক সিরিয়ালের পাখি ড্রেসটা খুব মানাইছে, ওটা দেখতে হবে। তাহলে আপনি কোথায় গেলেন? ওই যে সিরিয়ালের নায়ক নায়িকারা কোটি কোটি টাকা সিনেমা তৈরি করে, তারা এসি বাড়ি, এসি গাড়ি চড়ছে, তারা কোনোদিন তাদের সিরিয়াল দেখে না। যারা নেকেট ছবি তৈরি করে, তাদের মোবাইল চেক করেন, আমি কসম করে বলতে পারি, এটা জরিপ বলছে, জরিপ, আমেরিকার যারা ইহুদি, খ্রিস্টান, তাদের মোবাইলের থেকে আমাদের যুবকদের মোবাইলে নেকেট বেশি পাওয়া যায়। কারণ তারা তো সবসময় সিনেমা তৈরি করতে দেখবে কখন? সকালে শো, দুপুরি শো, রাত্রি শো, এর মধ্যে একটু ঘুমানো, একটু খাওয়া, তাদের দেখার সময় নেই। কিন্তু তাদের 3 ঘন্টা সিনেমা আমি শুয়ে পড়ে দেখতেছি। আমার দেখার ইউটিউবের বিল তারা নিয়ে এসি গাড়িতে ঘুমাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আর আমি কি করতেছি? ফজরের নামাজ কাজা করে পুকুরে দৌড়াচ্ছি। ঠিক কিনা? হবে সব, পরেরটা দেখে নিজের টাকা নষ্ট করছি। শুধু নিজের যৌবন নয়, শুধু নিজের কাজ নয়, সিনেমা দেখতে, খেলা দেখতে দেখতে নিজের কাজ চলে যাচ্ছে, কাজের দিকে খেয়াল নাই, নিজের সংসারও নষ্ট হচ্ছে, নিজের শরীরও নষ্ট হচ্ছে, টাকা ইনকাম করে তারা চলে যাচ্ছে। তাহলে আমরা বোকার স্বর্গে আছি না? ওই আমাদের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা তো, আমার ভাই এখানে নুরুল ভাই আছে, উনি তো সারা বাংলাদেশে কাজ করেছে। এখানে অনেক আর্মি, পুলিশ, রিটায়ার্ড প্রাপ্ত আর্মি, পুলিশ অফিসার আছে না এখানে? ওনাদের কাছে শোনেন, ওরা তো শিক্ষিত, ইন্টারনেট ঘেটে ওদের কাছে শোনেন, বাইরের রাষ্ট্রে এত নাটক সিনেমা দেখে না, যারা তৈরি করে, ওরা তৈরি করে ছেড়ে দিচ্ছে, আমরা দেখে মাঠ গরম করছি আর টাকা ইনকাম করে চলে যাচ্ছে। গুনাহগারও হলাম, আবার নিজে। আর এই সিনেমা দেখলে কি আল্লাহ রাসূল বলছে, কোন বাজে দৃশ্য যখন বারবার কেউ দেখে, চোখের জ্যোতি, যৌবন সহ, স্মৃতি শক্তি সহ সংসারে অভাব নেমে আসে। কোন মা স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যদি টিভির সামনে পড়ে থাকে, ওই সংসারের মধ্যে অশান্তি আসবে, ওই খাবারের মধ্যে বরকত থাকবে না, সন্তানের মধ্যে নিয়ামত থাকবে না। আপনার একটা সিরিয়াল আপনার সংসারকে ধ্বংস করে দিচ্ছে। কেন এগুলো করি? আমার নবী, যে নবী পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, আমার নবীজির মতো সৌন্দর্য পৃথিবীর কেউ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন বলছে, ইউসুফকে দেখে 12 জন নারী, জুলাইকা সহ 12 জন নারী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটেছে। তারা বুঝতে পারে
জুলাইখা সহ তাদের যুবতীরা যদি আমার নবীজিকে এক পলক দেখতো, তারা তাদের কলিজা ছিঁড়ে তারা খেয়ে ফেলতো, কলিজা ছিঁড়ে নিক্ষেপ করতো, তারা বুঝতেও পারতো না। কোন সৌন্দর্যের পিছনে আমরা দৌড়াই, কোন আদর্শের পিছনে আমরা দৌড়াই। আপনি যদি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক বলেন, আমার নবীকে আগে বলতে হবে। কারণ বিজ্ঞানীরা আজকে মাথা নিয়ে, চোখ নিয়ে, আজকে গিরা নিয়ে, দাড়ি নিয়ে, গোপ নিয়ে যা কিছু, আমার কাছে একটা আধুনিক বৈজ্ঞানিকের বই আছে, ছোট 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 মেশক করার উপকারিতা বিজ্ঞানীরা লিখছে। এই গিরার উপরে প্যান্ট পরার উপকারিতা বিজ্ঞানীরা লিখছে। বিজ্ঞান লিখছে 100 থেকে 200 বছরের মধ্যে। আর 1500 বছর আগে আমার নবীজি বলেছে, এই গোপে বেলেট দিও না, উপদ্য উপদ্য ছোট করে সুন্দর করো। আমার নবীজি বলছে দাড়িটা ছেড়ে দাও। আমার নবীজি বলছে টাকনুর নিচে প্যান্ট পরো না। আজকে দাড়ির উপকারিতা, গোপ না কাটার উপকারিতা, পায়জামা গিরির উপরে পড়ার উপকারিতা, বিজ্ঞান বলছে এগুলো সব শরীরের উপকার। কিন্তু বিজ্ঞান যদি এই 500 বছরের মধ্যে গবেষণা করে এই থিওরি দিতে পারে, বিজ্ঞান বলছে 9টা থেকে 10টা, 11টার মধ্যে, 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যাও। এখন এই ওয়াজ করলে বলবেন হুজুর আপনি তো হাদিসের বিপক্ষে গেলেন, 11টা বেজে গেছে, ওই পয়েন্টটা থাক, যেটা মানতে পারবো না সেটা বাদ দেন। আল্লাহ রাসূল বলেছেন পেটটাকে 4 ভাগ করো, 2 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ থাকা। জীবনে ডায়াবেটিস প্রেসার হবে না, সাহাবীদের ছিল না। আমরা পেট ভরে খাই, এজন্য প্রেসার ডায়াবেটিস হয়। তাহলে আজকে ডাক্তার 1500 বছর পরে এসে বলতেছে আপনারা পেটটাকে খালি করে খান, সুস্থ থাকবেন। এই তুমি 500 বছরের মধ্যে রেজাল্ট দিয়েছো। আমার নবী 1500 বছর আগে হাদিসে মুবারাকার মধ্যে বলেছে পেটকে 4 ভাগ করো। বিজ্ঞানীকে, পৃথিবীর মানুষ যদি কোনো বিজ্ঞানীকে দেখে বিজ্ঞানীর প্রতি ভালোবাসা তৈরি হয়, বৈজ্ঞানিকের কারণে, মোটরসাইকেল আবিষ্কার কারণে, বিমান আবিষ্কার করার কারণে, ডাক্তার হওয়ার কারণে, কোন ডাক্তারকে যদি আমরা শ্রদ্ধা করি, ডাক্তারের গুরু হিসেবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে স্মরণ করতে হবে। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারের প্রতি ভালোবাসা আসলে প্রথম কাতারের ইঞ্জিনিয়ার আমার নবীজি। পৃথিবীর কোন দার্শনিক, তার প্রতি যদি ভালোবাসা আসে, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আকাশ ভ্রমণ কেউ করে থাকে, তাকে নিয়ে যদি আপনি ভালোবাসা দেখান, সবথেকে বেশি ভ্রমণ আমার নবীজি করেছেন। পৃথিবী যে বেশি সবথেকে ভ্রমণ করেছে, এ নিয়ে যদি কারোর প্রতি ভালোবাসা হয়, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি যেখানে আমার নবীজির কদম পড়ে নাই, এমন কোন ভুবন এই পৃথিবীর জমিনে নাই। ভ্রমণের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবীকে ভালোবাসতে হবে। চেহারার দিক দিয়ে জামাল, কামাল, করাবত, কোন যদি আত্মীয়তার সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের জন্য যদি ভালোবাসি, আমার নবীর ভিতরে 4টা গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, জামাল, কামাল, কারামত, ইহসান। আমাকে মানুষ দান করে, আমি অসুস্থ হলে আমাকে হাসপাতালে নিয়ে যায়, আমার বাড়ি কোনো বিপদ হলে আমার এই বন্ধু ছুটে আসে, আমার বাড়ির চাউল ফুরাই গেলে আমার ভাই চাউল কিনে দেয়, এই জন্য তাকে ভালোবাসি। এজন্য আমার নবীজি বলেছি কারাবত বলে এটা। এই কারাবতের জন্য, আত্মীয়তার সম্পর্কের কারণে যদি কেউ কাকে মহব্বত করে, সর্বপ্রথম আমার নবীকে মহব্বত করতে হবে। কারাবতের মধ্যে আমার নবী সবথেকে আপন। ঠিক, নারায়ে তাকবীর। নবী আমার শিরার সাথে মিশে আছে। আমার স্ত্রীর রক্ত আমার শিরার মধ্যে নাই, আমার সন্তানের কোনো অংশ আমার শিরার ভিতরে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আমার নবী প্রত্যেক মুমিনের জীবনের থেকে প্রিয়, প্রত্যেক মানুষের রক্তের সাথে আমার নবী মিশে আছে। সুবহানাল্লাহ। আপনি যদি রক্তের কারণে কাউকে ভালোবাসেন, সবার প্রথমে আমার নবীকে রাখা লাগবে। আমার নবীর মহব্বতের পরে সন্তান, স্ত্রী, বাবা মা, প্রতিবেশী, তাকে ভালোবাসতে হবে। কারণ করাবতের দিক দিয়ে আমার নবী সবার উপরে। এবার আসেন ইহসান। ইহসানের জন্য যদি কারোর প্রতি ভালোবাসা, আমার চেয়ারম্যান আমার কাজ করে দিয়েছে, আমার পরে ইহসান করেছে, আমার এলাকার চেয়ারম্যান এই রোডটা করে দিয়েছে, এই এলাকার মানুষের প্রতি ইহসান করেছে, এই এলাকার মানুষের সুখে দুঃখে চেয়ারম্যান মেম্বার আগিয়ে এসেছে, এজন্য তারা আমার বন্ধু। এই ইহসানের দিক দিয়ে যদি আপনি সবথেকে বেশি মহব্বত করেন, ইহসানের দিক দিয়ে আমার
নবীকে সবার আগে মহব্বত করতে হবে। কারণ আমার নবীজি ঘোষণা দিয়েছেন, চেয়ারম্যান মেম্বার যতই আমাদের উপকার করুক, দেশের প্রেসিডেন্ট এমপিরা যতই আমাদের উপকার করুক, হাসরের ময়দানে কোন চেয়ারম্যান এমপি উপকার করবে না, ওখানে ইহসান করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসরের মাঠে আমার নবী থাকবে সিজদায়। যারা গুনাহগার না, এক চান্সে জান্নাতে চলে যাবে। যে সমস্ত গুনাহগার উম্মত, তাদেরকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, আমার নবী সিজদায় পড়ে যাবে। আমার নবী বলবে, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এর উপরে ইহসান হতে পারে না। ইহসান মানে দেখাশোনা করা, খেয়াল করা, যে মানুষটা আমার কবরে নাজাত দিবে, যে মানুষটা হাসরের ময়দানে সূর্য মাথার কাছে আসবে, ঘিনুগুলো টকবক টকবক করতে থাকবে, যে হাসরের ময়দানে আমার 100 বিঘা জমি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমার চাকরির পজিশন, আমার চাকরির চেয়ার, ওখানে গিয়ে আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ অমুক পদে এমপি ছিল, এই চেয়ার আমি আপনার কাছে দরখাস্ত করছি, ওকে একটু বাঁচায় দেন। কোন এমপি চেয়ার, মেম্বারের চেয়ার, কোন রাজনীতিবিদের চেয়ার, কোন মসজিদের মেম্বার, কোন প্রিন্সিপালের চেয়ার তাকে হাসরের ময়দানে বাঁচাইতে পারবে না। একজনই আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে দিবে। এনার মতো ইহসান আর কেউ হতে পারে? ইহসান মানে দয়া। দয়া পৃথিবীতে একটা কাজ করে 1 বস্তা চাউলে দয়া হয়? হয় না। যিনি আমাকে আজকে চেয়ারম্যানরা যদি বলতো, কাজ করে দিছি ভালো কথা, 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষ মসজিদে যাবো, একটা মহিলা বোরকা ছাড়া বেরোতে পারবে না, ওই বোরকা পরার কারণে জান্নাতে যাওয়ার কারণে ইহসান হতো। ওই পুরুষগুলো মসজিদ মুখে হলে আমার নবী খুশি হতেন, আল্লাহ খুশি হতেন। একটা মানুষকে আপনাকে যে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকবে, মনে করবেন সেই আপনার পরে ইহসান করছে। কোন মসজিদের ইমাম আপনাকে হয়তো মাসে 100 টাকা খাওয়ায় না, আপনাকে কাজ করে দিতে পারে না, আপনাকে চাউল দিতে পারে না, আপনাকে গম দিতে পারে না, কিন্তু একজন ইমাম আপনাকে বলছে, ভাইজান আযান হয়েছে, মসজিদে আসেন। একজন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলছে, নামাজে আসেন, কল্যাণে আসেন, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে আপনাকে আল্লাহর দিকে ডাকতেছে। আপনি যদি মসজিদে যান, জান্নাত পাবেন। আপনি মনে করবেন ইমাম মুয়াজ্জিন আপনার উপরে সবথেকে ইহসান করেছে। সুবহানাল্লাহ। আমি খাইলাম, পড়লাম, সুস্থ থাকলাম, কিন্তু আমি আল্লাহর বন্ধু হতে পারি নাই। আমি খাইলাম, শুইলাম, ফুর্তি করলাম, কিন্তু আমি রাসূলের আশিক হতে পারি নাই। আমি খাইলাম, ঘুমাইলাম, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম না। আপনার ওই ইহসান করতে পারে নাই। ইহসান তো সে করেছে যে আল্লাহর আযাব থেকে আপনাকে বাঁচাইতে পেরেছে। ইহসানের দিক দিয়ে ভালোবাসলে নবীকে আগে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসা মানে নবীর উত্তরসূরি উলামায়ে কিরাম, আউলিয়া কিরামদেরকে মহব্বত করতে হবে। আপনি আত্মীয়তার দিক দিয়ে নবীকে বেশি মহব্বত মানে নবী পৃথিবীতে নাই, নবীর উত্তরসূরি গৌসুল আজম ফুল নবী রাহমাতুল্লাহ আলাইহি, নবীর উত্তরসূরি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করা হাজারো আলেম, তাদেরকে আপনাকে স্ত্রী সন্তান থেকে বেশি মহব্বত করতে হবে। কিন্তু আপনি স্ত্রীর ডাকে মসজিদে ইমাম সাহেব বলছে, ভাই মসজিদে আসেন, ওদিকে আপনি বলছেন আমার বউ বাজারে যাতে বলিস, তাহলে মহব্বত কার বেশি করলেন? রাসূলকে। তো রাসূলের উত্তরসূরি। একজন ইমাম মসজিদে ডাকছে মানে মনে করো আমার নবী ডাকতেছে, আর বউ বাজারে ডাকতেছে মানে শয়তান ডাকতেছে। বউ হতে পারে, সন্তান হতে পারে, যে কেউ হতে পারে। আগে বুঝতে যে নামাজের দিকে ডাকে, ও ডাকে না, নবী ডাকে, নবীর কাজটা সে করতেছে। আমার বাবার বন্ধু যারা, যাদেরকে একসাথে চা খাইতো, বাড়ি খাইতো, বাবা মারা যাওয়ার পরে শরীয়ত বলছে বাবার সাথে যাদের বন্ধুত্ব ছিল তাদের খেয়াল করো, তাদেরকে পাশে যাও, তাদের বিপদ আপদে তাদের দেখো। একটা মানুষ, একটা বাবা মারা যাওয়ার পরে 7টা কাজ আছে। দাফন কাফন, ওসিয়াত পূর্ণ করা, বাবা মার জন্য প্রতি 5 ওয়াক্ত দোয়া করা, বাবার আত্মীয় স্বজনদের টাকা পয়সা দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে সহযোগিতা করা, বাবার বন্ধু বান্ধব পৃথিবীতে যারা ছিল কাফের বেঈমান তাদেরকেও দেখতে হবে।
অনেক সময় হিন্দু বন্ধু থাকে না বাবা, তারা অসহায়, তাদেরকে আপনি দেখবেন কিন্তু মন্দিরে যাওয়ার দরকার নেই, গীতা পড়ার দরকার নেই, কিন্তু এমনি বিপদ আপদে সহযোগিতা করবেন, বাবা কবরে বসে শান্তি পাবে। তাহলে একজন বাবা, এই ব্যক্তিটা আমার বাবার সাথে বন্ধুত্ব ছিল, তার ডাকে সাড়া দিলে আমার বাবা খুশি হবে, তাই আমি তার পাশে যাই। তাহলে আমার নবীজি বলছে, আমি নামাজ প্রতিষ্ঠা করে গিয়েছি, জামাত, কোন ওলি, কোন মুয়াজ্জিন, কোন ইমাম যদি তোমাকে ডেকে মসজিদে নেয়, মনে করবা আমি ডাকতেছি। তাহলে করাবাতের দিক দিয়ে আমার নবী উত্তম, আয়াত দিয়ে বলেছি, মুখের কথা নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। তোমার নবী আত্মীয়তার দিক দিয়ে তোমার সবথেকে বেশি আপন হবে। কার ঘোষণা? আল্লাহ বলছে, আমি তো পৃথিবীতে আসি নাই, আমার নবীকে পাঠিয়েছি, আমার নবীকে আপন করে নাও, আমাকে আপন করে নেওয়া হবে। আমার নবীকে মহব্বত করো, আমি আল্লাহ, আমাকে মহব্বত করা হবে। আমি আসতে পারি নাই পৃথিবীতে, এই তোমরা পৃথিবীর মানুষ সহ্য করতে পারবা না, এজন্য আমার নবীকে পাঠিয়েছি। আমার নবীর পা আমি আল্লাহ আমার আরশে আজিমে, আরশে আজিমের মতো মর্যাদা আমার নবীর কদম মোবারক। আমার নবীর কদমে চুমা দাও, আরশে আজিমে চুমা দেওয়া হবে। আমার নবীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবে আমি আল্লাহ আমার দিকে তাকানো হবে। আমার প্রতিচ্ছবি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার সব নিয়ামতগুলো আমি আমার নবীর মধ্যে দিয়েছি। আপনি যদি আত্মীয়তার জন্য কাউকে মহব্বত করতে চান, কোরআন বলছে, হাদিস বলছে, সবার আগে নবীকে মহব্বত করতে হবে। গেল করাবাত, আত্মীয়তা, ইহসান, দয়া করার জন্য যদি কাউকে ভালোবাসেন, একটু আগে বোঝানোর চেষ্টা করেছি, যিনি আমাকে কবরে বাঁচাবে, যিনি আমাকে হাসরের ময়দানে বাঁচিয়ে জান্নাত নামক নিয়ামতে দিবে, যে জান্নাতে কোটি কোটি টাকা দিয়ে কোটি কোটি সেনাবাহিনী দেখিয়ে যাওয়া যাবে না, আমার আন্ডারে 1 লক্ষ সেনাবাহিনী, আমি তাদেরকে ট্রেনিং দিয়েছিলাম, আর তাদের ওসিলা আল্লাহ মাফ করেন, কাজ হবে না। নবী কি বলতেছে তাই? তাই নবী যদি আমাকে জান্নাতে নেয়, ইহসানের দিক দিয়ে নবী সব থেকে। আর দুনিয়াবি ভাবে আমার নবীর মতো দয়া কেউ করতে পারে নাই। কাফের বেঈমানরা উটের পিঠে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা আমার নবীর ব্যবহারে ভালোবাসায় কাফের বড় বড় নেতারা স্বর্ণ মুদ্রা আমার নবীকে গিফট করেছিলেন। হাদিস শরীফ সাক্ষ্য, আমার নবীজি ওই স্বর্ণ মুদ্রা যতক্ষণ পর্যন্ত গরিবের বাড়িতে পৌঁছায় দিতে না পেরেছে, সারা রাত আমার নবীজি ঘুমায় নাই। ইহসান কাকে বলে? বাইতুল মাল, যুদ্ধের ময়দান থেকে কাফেরদের কাছ থেকে যে সম্পদগুলো আমার নবীজি এক জায়গায় করেছে, এই সম্পদের মালিক আল্লাহ ঘোষণা দিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা আনফাল, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বদর হতে পারে, উহুদ হতে পারে, খন্দক হতে পারে, হুনাইন হতে পারে, মুতার যুদ্ধ হতে পারে, যে কোনো যুদ্ধের ময়দানে কোন কাফেরদের সম্পদ যদি মুসলমান দখল করে, ওইটা শুধু আমি আল্লাহ আর আমার রাসূলের। আমার আল্লাহ রাসূল যদি কাউকে দেয়, দিতে পারে। যুদ্ধের সমস্ত সম্পদ আমার নবীজি বাড়ি নিয়ে গুদাম করলেও পৃথিবীর কারোর বলার ক্ষমতা নাই, আমার নবী হক পাঠিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানের সমস্ত সম্পদগুলোর মালিক অটোমেটিক আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়ে দিয়েছেন। সেই সম্পদ যেটা আমার নবী মালিক, সেই সম্পদ যতক্ষণ পর্যন্ত গরিব মানুষের বাড়ি বাড়ি না দিতে পেরেছে, আমার নবীজি ঘুমায় নাই। একদিন আসরের নামাজের পরে দ্রুত আমার নবীজি হুজরার মধ্যে চলে গিয়েছেন। হঠাৎ করে আসার পরে সাহাবায়ে কেরাম বলছে, হে রাসূল, আপনি হঠাৎ করে মন খারাপ করে বাড়ির মধ্যে গেলেন, আমরা কি কোনো ব্যবহার খারাপ করেছিল? আপনি কি আমাদের ব্যবহারে কষ্ট পেয়েছেন? আমার নবীজি বলছে, না, একটা দিরহাম আমার বাড়িতে এক্সট্রা ছিল, আমি ওইটা দান করে আসতে পারি নাই, এটা হিসাব আল্লাহর কাছে দেওয়া না। তাড়াতাড়ি করে আয়েশাকে বললাম, এক্ষুনি বের করো, এই মুদ্রা আমার বাড়ি থাকতে পারে না। আমার রাসূলের শুধুমাত্র খাওয়া, তাও সকালে দুপুরে কোনো স্টক থাকতো না, কোনো স্বর্ণ মুদ্রা কোনো কিছুই ছিল না আমার নবীজির, যা সব কিছু দান করে দিতেন। আমার নবীজির মতো ইহসান কেউ করতে পেরেছে? ইতিহাস ঘাটেন।
পৃথিবীতে বহু প্রেসিডেন্ট আসছে, পৃথিবীতে বহু এমপি মন্ত্রী আসছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে বহু মানুষ নেতৃত্ব দিয়েছে। আপনি নেতৃত্বের কারণে, আপনি নেতার কারণে, দানশীলের কারণে, ইহসানের কারণে যদি পৃথিবীর কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। 12 বেজে গেছে, আর নয়, আর কথা নয়। তাহলে ইহসান, কারাবাত, এই দুটা পয়েন্ট গল্পের মাধ্যমে বলে মোনাজাত দিব। জামাল, জামাল আরবি শব্দ, জামাল মানে সৌন্দর্য। কোন মানুষের চেহারা ভালো হতে পারে, সে খেলোয়াড় হতে পারে, সে সিনেমার নায়ক নায়িকা হতে পারে, এলাকার একটা সুন্দর যুবক। যারা যুবতী মেয়েরা আছে তাদেরকে বলছি, আর যারা বিবাহিত মা বোনরা আছেন তাদেরকেও বলছি, খুব খেয়াল করবেন। জামালের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় আমার নবীকে, কারণ পৃথিবীর ইতিহাস বলছে আমার নবীর মতো সৌন্দর্য আল্লাহ পৃথিবীতে কাউকে দেয় না, এটা আল্লাহর কথা। আর পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিক তাদের গবেষণা বলছে নবী মুহাম্মদ যেখানে থুতু ফেলেছে, থুতুটা মুখে মাখার জন্য সাহাবীরা কাড়াকাড়ি করতেন। আমার নবীজির ঘাম মোবারক কোন মেয়ের বিবাহে আতর হিসেবে গিফট করতেন। আমার নবীজি যেখানে বাথরুম করেছে সেখানে সোনার খনি পাওয়া যায়। এটা পৃথিবীর গবেষক বলছে আমার নবীর মতো সুন্দর। কোরআন হাদিস তো পড়ে, আপনি যদি বলেন কোরআন হাদিস বাদ দেন, বাস্তবতা বলেন, বাস্তবতাই প্রমাণ করে আমার নবীর মতো এত সৌন্দর্য কেউ ছিল না। নবীর সৌন্দর্যের কাছে চন্দ্র, নবীর হাতটা এত সুন্দর ছিল, চন্দ্র বলছে ওই সুন্দরের কাছে আমি ফেল, সুন্দর বলছে আমি ভেঙে গেছি। আকাশের সুন্দর থেকে আমার নবীর আঙুল আরো বেশি সুন্দর। সৌন্দর্যের জন্য ভালোবাসলে আমার নবীকে বাসতে হবে। আর নবীর ভালোবাসা কি বলছে? যুবতী মেয়েরা যারা সুন্দর ছেলেদের দেখে আকৃষ্ট হয় বিয়ের আগে, তাদেরকে বলছে আমার নবীর প্রতি যদি কোনো যুবতী মেয়েদের ভালোবাসা থাকে, আমার নবী বলছে প্রেম করো, ভালোবাসা করো বিয়ের পরে। আর বিয়ের মাধ্যমে তোমার স্বামী কালো হোক, বলো হোক, কানা হোক, খোড়া হোক, তোমাকে মনে করতে হবে তোমার ওই স্বামী পৃথিবীর সব থেকে বেশি সুন্দর। ঠিক। যদি বলো আমার স্বামীর থেকে আমার পাশের বাড়ির আমার বান্ধবীর স্বামী বেশি সুন্দর, এটা জবান দিয়ে যদি বলো, তুমি উম্মত থাকতে পারবে না। বিবাহের মাধ্যমে তোমাকে আল্লাহ যেটা স্বামী গিফট করেছে, আল্লাহ রাসূলের কথা, তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক মনে করতে হবে তোমার কাছে। যারা বিবাহিত মা তাদেরকে বলছি, আপনার স্বামী দিনে 200 টাকা আয় করুক, 500 টাকা আয় করুক, আর 1000 টাকা আয় করুক, দেখতে যাই হোক, আপনি যদি আপনার নবীকে চেহারার দিক দিয়ে বেশি ভালোবেসে থাকেন, আমার নবী বলেছে কোন স্ত্রী তার যৌবন, তার ভালোবাসা, তার শরীরে যা কিছু আছে আল্লাহ রাসূলের পরে তার স্বামীকে দিবে। সুবহানাল্লাহ। এখন সূত্র বলছে আল্লাহ রাসূলের পরে তার ভালোবাসার স্বামী বাদে আর কেউ পাবে না। কিন্তু স্বামীর বেলায় 1%, অন্যের বেলায় 99% উম্মত থাকতে পারবেন না। এখন আসেন কামাল, দৈহিক গঠন, শক্তি সমর্থক দিক যদি ভালোবাসতে হয় আমার নবী শ্রেষ্ঠ। 100 জন জান্নাতি যুবকের শক্তি আমার নবীর হাতে ছিল। আমার নবীজিকে একবার মক্কার কাফের যুবকেরা, এই যে চামড়া আছে না, গরু মহিষের চামড়া, এই চামড়া দেখবেন ওই দুইটা চামড়া যদি এই চামড়াটা যদি এইভাবে ভাঁজ করা হয়, মাঝখানে তেলা থাকে না, ওটা দাঁড়ানো যায়, তেলানাটা দুই সাইডে ভাঁজ করে দিলে মাঝখানে তো ভেজা চামড়া গোস্ত, এই চামড়া ভাঁজ করে আমার নবীজিকে ওর উপর দাঁড় করা দিছে। আমার নবীজিকে কষ্ট দিবে। নবীজি যেখানে কদম দিয়েছে সেখান থেকে চুল পরিমাণ নড়ে নাই, এবং শত শত যুবকদেরকে এক হাত দিয়ে টান দিয়েছে, এক সাইড থেকে আরেক সাইড কিলোমিটার চলে গেছে। আমার নবীজিকে
আবু জেহেল তার বাড়িতে প্রতিদিন আমার নবীজি যাইতেন দাওয়াত দিতে, নবী আমার চাচা আপনার পরে আমার একটা মহব্বত আছে, কিন্তু আপনি আল্লাহকে তো মানেন, আমাকে মেনে নেন, নাইলে কিন্তু আপনি পরকালে জান্নাত পাবেন না। এই দাওয়াত দিয়ে চলে আসতেন। একদিন নবী আসতেছে, আবু জেহেল সংবাদ পাইছে যে পাগলের পাল্লায় পড়েছি, এখন যাওয়ার আগে বাড়ির সামনে একটা গর্ত করেছে, অনেক বড় গর্ত। গর্ত করে সেখানে উপরে এমন ভাবে ঢেকেছে দেখা যায় না। এখন আমার নবীজি গায়েব জানেন। এখন এই নবীজি আবু জেহেলের বাড়িতে বেরিয়ে আসছেন, আসলে তাকাচ্ছে মোহাম্মদ কখন এই গর্তের পরে পা দেবে। নবীজি তো গর্ত আশপাশ দিয়ে ঘুরতেছে, আবু জেহেল নবীজিকে ফেলানোর জন্য পায়তারা করতে করতে নিজেই গর্তের মধ্যে পড়েছে। এখন সব বাঁচাও বাঁচাও, এত দড়ি ফেলে, এত কিছু ফেলে, কিন্তু আবু জেহেল পর্যন্ত আজ যায় না। বলতে ভাতিজা বাঁচাও, ভাতিজা হাত এরকম শুধু ঢোকাইছে, উঠাইতে চলে আসছে, কত কিলোমিটার নিচে তো আল্লাহ জানে। এই ছিল আমার নবীজির দৌহিক শক্তি। তাহলে দৌহিক শক্তির জন্য যদি কাউকে মহব্বত করতে হয়, নবীকে আগে করতে হবে। ঠিক আছে, আসেন এভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ব। আর এখানে মা বোনরা যারা ওয়াজে আসছেন, আমার বিশ্বাস তারা শুধু খাওয়ার জন্য আসেন নাই, কিছু নসিহত শোনার জন্য এসেছেন। বিবাহিত যিনি বিবাহ করছেন, হয়তো এখন একজন স্বামী আছে, মারা গেলে হয়তো আপনি আরেকজনকে বিয়ে করবেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে আপনার স্বামী থাকবে। যদি স্বামী মারা যাওয়ার পরে বিবাহ না করেন, তাও আপনার জন্য একটাই ফতোয়া। আর যিনি বিবাহ স্বামী আছে, স্ত্রীর জন্য 4টা কাজ যদি কোনো স্ত্রী করে, 8টা জান্নাত তার জন্য খোলা থাকবে। মা বোনরা ভালো করে শোনে, যাদের বিবাহ হয়েছে, বিবাহিত নারীর কাজ কয়টি? 4টি। এতদিন পালন করতে পারেন নাই, পায়ে ধরে বলি সবাই, অনেকে আমার মাও আছে, মা সমতুল্য, আজকের থেকে পালন করেন ইনশাআল্লাহ। মেরাজের কালকে রাত্রে মেরাজের রাতে আমার নবীকে অধিকাংশ নারীদেরকে জাহান্নামী দেখানো হয়েছে এই 4টা ভুলের কারণে। আজকের থেকে তওবা করে মোনাজাতের মাধ্যমে কান্না করে বাড়িতে গিয়ে বিবাহিত মা যারা আছেন 4টা কাজ করবেন। প্রথম নাম্বার, 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়বেন। আপনারা রান্না করতে করতে জোহরের নামাজ পড়েন আসরের সময়, আর আসরের নামাজ পড়েন মাগরিবের সূর্য ডোবার সময়। হাঁস মুরগি তোলার পরে আসরের নামাজ এই করা যাবে না। টাইমলি 5 ওয়াক্ত নামাজ। আর রমজান আসতেছে সামনে, রমজানের রোজা। অসুস্থ থাকাকালীন অসুস্থ কোনো মা পরে পড়লে পড়বেন, না পড়লে সাদকা করবেন। সুস্থ থাকলে অবশ্যই রমজানের রোজা আপনাকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং আপনার শরীরে যত সৌন্দর্য আছে, চেহারা থেকে শুরু করে চুলের আগা থেকে পা পর্যন্ত, যেটা দেখলে অন্য মানুষ আকৃষ্ট হতে পারে, ওইগুলো সব ঢেকে রাখতে হবে। 4র্থ নাম্বার, চার নাম্বার, জীবন বাজি রেখে স্বামীর সেবা। জীবন বাজি রেখে স্বামীর সেবা। এখন কিভাবে স্বামী খুশি হবে আপনি ভালো জানেন। স্বামীকে যদি কোনো কায়দায় খুশি করতে পারেন, আচ্ছা আপনারা আসিয়ার জীবন করেছেন না? ফিরাউনের মতো কাফেরের ঘরে এত টর্চার করেছে, এত ক্ষুধাদ্রোহী কাজ করেছে, তার মধ্য থেকে যদি তিনি জান্নাতি হতে পারেন, তা আপনারা স্বামী তো আর কাফের না। এরা সুন্দর পরিবেশে যদি আমরা জান্নাতে না হতে পারে, তা আমাদের কপাল পড়া। স্বামীকে যেভাবে খুশি করতে হবে, 4টা কাজ। আর যাদের বিবাহ হয় নাই তাদেরও 4টা কাজ। যে মেয়েদের বিবাহ হয় নাই, তারা 11 থেকে 12 বছর যখন মেয়েদের বয়স হবে, বোরকা ফরজ, পর্দা তাদের জন্য। এর জন্য বাবা মাকে 7 বছর পরের থেকে প্র্যাকটিস করতে হবে মেয়েদের। 11-12 বছর পরের থেকে বিয়ের আগ পর্যন্ত মেয়েদের 4টা কাজ: পর্দা এবং চোখ হেফাজত করা। এটা কোরআন না, কুল্লিল মুমিনাতি ইয়াগুদু। আমি আয়াত না পড়ে শুধু পয়েন্ট বলছি। আয়াত, কোরআনের আয়াত আছে। পর্দা করা, চোখের হেফাজত করা, সমস্ত শরীর সৌন্দর্য ঢাকা, বিবাহিতের মতো, এবং বাবা মার আনুগত্য করা বিয়ের আগ পর্যন্ত। বাবা মা যা বলবে কোন রকম তাল বাহানা করা যাবে না।
বাবা মা যা বলবে তাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু খেতে দিবে, তাদের সামর্থ্য অনুযায়ী যে পোশাক দিবে তাই করতে হবে, টাল বাহানা করা যাবে না। তাহলে কোন যুবতী বিয়ের আগে মারা গেলে একসাথে জানাতে যাবে। এটা হচ্ছে বিয়ের আগে মেয়েদের সবক। আর আমরা যারা পুরুষ আছি আমাদের সবক চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হালাল ব্যবসা, চকলখড়ি বাদ দেওয়া, চায়ের দোকানে গিবত, সিনেমা দেখা, এগুলো সব বন্ধ করতে হবে। অন্যের কল্যাণ কামনা করতে হবে, মানুষের পিছনে সমালোচনা করা যাবে না এবং স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করতে হবে। আমাদের পয়েন্ট বেশি, মহিলাদের মাত্র 4টা আর আমাদের কমপক্ষে 24টা। আমাদের পুরুষদের কমপক্ষে 24টা আর মেয়েদের মাত্র 4টা। 5-7টা বললাম, এইগুলো আপাতত আজকে তওবা করে আমরা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।